আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের খুবই হেলদি পিনাট বাটার স্মুদি রেসিপি। তৈরি করা যায় খুবই সহজে আর একদম কম সময়ে। যারা নিয়মিত ওয়ার্কআউট করেন তাদের জন্য এই স্মুদি কিন্তু খুবই হেল্পফুল। সাথে বাড়ির বাচ্চা বড়দেরও খুবই ভালো লাগবে এর স্বাদ। পিনাট বাটার স্মুদি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা আপেল। এই আপেলটাকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। দুটো কলা আমি স্লাইস করে কেটে নেব। নিয়ে নেব 2 টেবিলস্পুন পরিমাণে মধু। এর সঙ্গে আমি নিয়ে নেব 1 গ্লাস পরিমাণে দুধ। আর নিয়ে নেব এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস পিনাট বাটার। তাহলে চলুন এবার শুরু করি। শুরুতেই মিক্সির বড় জারটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা কলা, খোসা ছাড়ানো আপেলের টুকরোগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণে মধু বা হানি। যে কোনো ডায়েট রেসিপিতে চিনির বদলে মধুটাই কিন্তু ব্যবহার করা ভালো। দিয়ে দেব পিনাট বাটার। আমি 2 টেবিলস্পুন পিনাট বাটার এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ফাইনালি আমি অ্যাড করে দিচ্ছি দুধ। এই রেসিপিটা যদি আমরা গরমকালে তৈরি করি তাহলে কিন্তু ফ্রিজে রাখা ঠান্ডা দুধও আমরা ব্যবহার করতে পারি। এখানে আমি 250 ml দুধ ব্যবহার করলাম। এবারে আমি ঢাকনাটা আটকে দেব মিক্সারে। তারপর সবকিছুকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে খুবই কম সময়ে দুর্দান্ত স্বাদের হেলদি পিনাট বাটার স্মুদি। যারা নিয়মিত ওয়ার্কআউট করেন তাদের জন্য এই স্মুদি কিন্তু খুবই হেল্পফুল। আর তাছাড়াও বাড়ির বাচ্চা বড় সকলেরই এর স্বাদ খুবই ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।